তিলিঙ্গা বাগান এবারে তিলিঙ্গা বাগানের ৫৯তম বর্ষ পদার্পণ করতে চলেছে। তিলিঙ্গা বাগানের এবারে আকর্ষণীয়টা কি, সকলের জন্য কি এমন উপহার বা থিমটা কি, মিশনটাই বা কি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি নতুন একটা কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে। এটা হচ্ছে দুর্গা পুজোর ২০২৪ তেলেঙ্গা বাগানের, উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগানের ৫৯তম বর্ষ। প্যান্ডেলটা কি করেছে বা এটা থিমটা কি এবং কে নিয়ে কী দিয়ে বানিয়েছে সেটা পুরোটা দেখানো হচ্ছে। এখানে হাতের কাজটাই বেশি তুলে ধরা হয়েছে। ওপরে লাইট থেকে সেটাকে নানা রকমভাবে সাজানো তথা এছাড়াও যে নানা রকম কালার বা বাঁশের বেত বা কঞ্চি চটা এবং মাটি, এগুলো সব কিছু তুলে ধরা হয়েছে এবং লোহার গ্রিল দিয়ে একটা বাড়ি মতন, বাড়িও না ঠিক, মোটমাট এমনভাবে জিনিসটাকে তুলে ধরা হয়েছে যেটা কোনো কিছুই বাদ নয়। আলোকসজ্জার মাধ্যমে ভেতরের অংশটাকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। পৃথিবীর গদ্যময়, যেটা এই প্যান্ডেলটা হচ্ছে পৃথিবীর গদ্যময়, এর অর্থটা কি তথা এবং এই প্যান্ডেলের প্রধান এই থিম কিংবা এই মিশনের উদ্দেশ্য বা কী বার্তা, এর বিষয়বস্তুটা কি, এখানকার যিনি সেক্রেটারিও বলতে পারেন বা প্রেসিডেন্ট বা ক্লাবের কেউ একজন নিশ্চয়ই তিনি, আমরা তার সাথে পরে কিছুক্ষণের মধ্যেই আমরা আলাপ করব এবং তার থেকে পুরো বিষয়টা জেনে নেব। তার আগে পুরো প্যান্ডেলটা আপনাদের পরিক্রমা করিয়ে পুরোটা সম্পূর্ণ দেখিয়ে দিই। এই যে এগুলো হচ্ছে সব বাঁশের চটা আর এখানে কাদা লেপানো হয়েছে। এটা হচ্ছে মা দুর্গা তথা তাকে এমনভাবে রূপায়ণ দেওয়া হয়েছে, অন্যান্য জায়গায় যেটা মা দুর্গাকে দেখি যে অসুরকে বধ করছেন বা বিভিন্নভাবে সেই চিত্রটা, কিন্তু এটা অন্যরকমভাবে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এবং পরপর এক একজনে এমনভাবে সব মূর্তিগুলোকে বসিয়ে রেখেছে বা সেটা দিয়ে রেখেছে। এটা নিশ্চয়ই কিছু একটা বার্তা আছে বা নিশ্চয়ই কিছু একটা বিষয়বস্তু বা বলতে চেয়েছে প্যান্ডেলটার মাধ্যমে, মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে চেয়েছে। আমরা এইখানকার যিনি ক্লাবের সমস্ত সব কিছু পুরো বিষয়টা উনি বলবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে থালা, তারপর আবার এটা ফ্রিজ, এই থালা, এগুলো সব থালা কিন্তু কাজটাকে খুব সূক্ষ্মভাবে এবং খুব ধীরে বা সুস্থ মস্তিষ্কে করা হয়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন যে প্লেটগুলো দেওয়া হয়েছে না, খাবারগুলো এঁটো করা হয়েছে, এঁটো প্লেট যেমন তেমনভাবে ফেলে রাখা হয়েছে। এটা কারণটা কি, আবার মাঝখানে আবার একটা সিংহাসনও রয়েছে। এর কারণ বা এর ব্যাখ্যাটা কি, উদ্দেশ্যটা কি এরকম কিছু করার বা সেটা রূপ দেওয়ার, এটা আমরা সেই দাদার কাছ থেকে আমরা জানবো। উনি পুরো বিষয়টা বলবেন। আপনারা আসবেন, এসে দেখলে আরও নিজের চোখে দেখলে বিষয়টা আরও ভালো লাগবে, ফুটে উঠবে। চলুন দাদার সাথে আলাপ করে নিই। নমস্কার, আজকে আমরা এসেছি উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগানে। এটা একটা নতুন আকর্ষণীয়, এবারের এনাদের থিম বা আকর্ষণীয় উপহারটা কি সকল দর্শকদের জন্য দাদার কাছ থেকে আজকে শুনে নেব। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম বাপ্পা শেখ। আপনাদের এটা কততম বর্ষ? ৫৯তম বর্ষ। ৫৯তম। এই পুজোর থিম বা আকর্ষণীয়তা কি? আমাদের শিল্পী পরিমল পাল থিম নাম দিয়েছেন পৃথিবী গদ্যময়, মানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা পৃথিবী গদ্যময়, সেটাকে কেন্দ্র করেই আমাদের এই থিম ভাবনাটা এসছে। এবং আমাদের ভারতবর্ষে এদিকে থাক না সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান হয়, তাতে অনেক মানুষ খাদ্য অপচয় করে এবং অনেক রেস্টুরেন্টে এবং গৃহস্থ বাড়িতেও অনেক খাদ্য অপচয় হয়। যারা রাস্তাঘাটে খবরপুরের মানুষ এবং আত্মীয় অসহায় মানুষ, তারা দুর্নীত খেতেও পারে না। তাই আমরা মাকে এখানে অন্নপূর্ণ রূপে
এবারও সেটা দিচ্ছে যে আপনারা খাদ্য অপচয় না করে সেই খাদ্যটা একটা ক্ষুধার্ত মানুষের কাছে তুলে দিন। তার কাছে যেন সিঁড়ি থেকে জমি চাষে ভারতবর্ষের চাষটাকে দেখে তার কাছে যেন মুখ্যময় হয়ে উঠুক, ওরা রুচি না করে। মানে প্যান্ডেলের আসল খাদ্য অপচয় না করা, বিষয়বস্তুটা হচ্ছে খাদ্য অপচয় করবেন না। আর এই প্যান্ডেলের মধ্যে কি কি সাজানো হয়েছে? আসলটা দিয়ে সাজানো হয়েছে এত সুন্দর করে। দেখুন আমাদের এখানে আয়রনের লোহার কাজ করা হয়েছে, তার আছে, বাঁশ আছে, মাটি আছে, খড় আছে, সব আমরা ইকো ফ্রেন্ডলি কাজ দিই, মেটেরিয়াল কাজ করছি। আর এই প্যান্ডেলের উদ্দেশ্যে দর্শকদের অবশ্যই আপনাদের বলবো আজকে সবাইকে প্রাক শারদীয়া তৃতীয় শুভেচ্ছা। আপনারা আমাদের মণ্ডপে অবশ্যই আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন, আপনাদের ভালো লাগবে। তেলেঙ্গানা প্রতি বছরই একটা নতুন বার্তা দিয়ে থাকে এবং চমক দেয়। এবছরও আরও বেশি চমক এবং আরও ভালো বার্তা দিয়ে চলেছি আপনারা আসলে আপনারা পাবেন। এইটুকুনি আমি আশা রাখবো। দাদার সাথে এতক্ষণ কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আসবেন। এখনই তাই শুরু হয়ে গেছে ভিড় জমজমাট। আসুন, সকাল থেকে রাত 24 ঘন্টা। দারুণ, না দেখলে এটা বোঝা যাবে না যে আর অর্থটা কি, বিষয়বস্তুটা কি। ভালো লাগবে, একবার এসে দেখুন।